স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো গণিত প্রভা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.2 এর 1, 2 ও 3 দাগের অঙ্কগুলো। এইবার আমরা করব কোষে দেখি 2.2 এর অঙ্কগুলো। এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু জানার বিষয় আছে। এই জানার বিষয়গুলো হচ্ছে, এখানে দেখো আমি লিখে রেখেছি গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত আর ব্যস্তানুপাত। এখানে গুরু অনুপাত কাকে বলে, লঘু অনুপাত কাকে বলে, সাম্যানুপাত কাকে বলে, ব্যস্তানুপাত কাকে বলে, এই বিষয়গুলো জানতে হবে। এখানে ধরো একটা অনুপাত দেওয়া আছে 12:15। এই অনুপাতটার পূর্বপদ হচ্ছে পূর্বপদ সমান 12 আর উত্তর পদ হচ্ছে উত্তর পদ সমান 15। তো এখানে দেখো এখানকার পূর্বপদ 12, উত্তর পদ 15। এখানে প্রথমে যদি কোনো অনুপাতের পূর্বপদ বড় হয় এবং উত্তর পদ ছোট হয়, উত্তর পদ ছোট হয়, তখন সেই অনুপাতটিকে বলে গুরু অনুপাত। যেমন এখানে 12:15 আছে, কিন্তু গুরু অনুপাত হবে 15:12। পূর্ব পদ বড় হবে এবং উত্তর পদ ছোট হবে। আবার যদি কোনো অনুপাদের পূর্বপদ ছোট এবং উত্তর পদ বড় হয়, তখন সেই অনুপাতকে বলে লঘু অনুপাত। যেমন 12:15। আবার যদি পূর্ব পদ ও উত্তর পদ সমান হয়, তখন তাকে বলে সাম্যানুপাত। আর ব্যস্ত অনুপাতটা কি? ব্যস্ত অনুপাত হলো যখন একটা অনুপাতের উল্টো হবে। যেমন ধরো 12:15 এর ব্যস্ত অনুপাত হবে সমান 15:12।
এবার আমি তোমাদেরকে করে দেখাবো কোষে দেখি 2.2 এর এক দাগের অঙ্কগুলো। কি বলেছে, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। দেখো আমি এখানে একের এ দাগের অঙ্কটা লিখে নিয়েছি। এখানে আছে 12:15। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো এখানে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে সমান লঘিষ্ঠ আকারে মানে ছোট করতে হবে, এটাকে নামতা পড়ে কাটাকাটি করে ছোট করতে হবে 15। একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তো এটা হবে 3 4 12, এটা হবে 3 5 15 সমান এটা হলো 4/5 সমান এটাকে লিখতে পারি 4:5। 4:5 এর ব্যস্ত অনুপাত হবে সমান, এটা উল্টে যাবে 5:4 হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার বি দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বি দাগের অঙ্কটা আছে 36:54। 36:54। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে সমান উপরে 36 আর নিচে 54। এটাকে আমরা যদি কাটাকাটি করি তো এটা 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 দুনে 6। এটা 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 আটে 24। এবার এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দুনে 12, 3 6 18 সমান এটা হবে 2/3 সমান 2:3। অতএব 2:3 এর ব্যস্ত অনুপাত হবে সমান 3:2। এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব সি দাগের অঙ্কটা। সি দাগের অঙ্কটা কি বলেছে, 75:120। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে সমান উপরে 75 নিচে 120। এটাকে দেখো 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 একে 5, 5 5 25, 5 দুনে 10, 4 5 20। এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 5 15 আর 3 8 24 সমান এটা হবে 5/8 সমান 5:8। অতএব 5:8 এর ব্যস্ত অনুপাত হবে সমান 8:5। এটা হয়ে গেল অ্যান্সার। এবার তারপরে ডি দাগের অঙ্কটা করব। দেখো ডি দাগের অঙ্কটা কি বলেছে। ডি দাগের অঙ্কটা আছে 169:221। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে
আকারে প্রকাশ করলে হবে সমান 169/221। একে যদি আমরা 13 দিয়ে কাটি তো এটা 13 হবে, আর এটা হবে 13 দিয়ে 17 সমান 13/17 সমান 13:17। অতএব 13:17 এর ব্যস্ত অনুপাত হবে সমান 17:13। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব ই দাগের অঙ্কটা। ই দাগের অঙ্কটা কি বলেছে? 9xy অনুপাত 12xy। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে সমান উপরে 9xy আর নিচে 12xy। এটা x, এটা x কাটলো, এটা y, এটা y কাটলো, এটা 3 দিয়ে 3 × 9, 3 × 4 = 12 সমান 3/4 সমান 3:4। অতএব 3:4 এর ব্যস্ত অনুপাত হলো সমান 4:3। এটা হয়ে গেল ই দাগের অ্যান্সার। এবার আমরা করব এফ দাগের অঙ্কটা। এফ দাগের অঙ্কটা কি বলেছে? এফ দাগের অঙ্কটা বলছে 429 অনুপাত 663। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে সমান উপরে 429 আর নিচে 663। এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 429কে 3 দিয়ে যাচ্ছে কিনা দেখে নেব আমরা। 3 × 3 1 2 3 × 4 = 12 আর এটা হবে 9 নামবে, 3 × 9 যাচ্ছে। এবার 663কে 3 দিয়ে ভাগ করলে 3 দুনে 6, 6 নামলো, 3 দুনে 6 আর এটা হবে 3 × 3। তো এইটা হয়ে যাবে 143। এইটা হবে 221। 143কে আবার 13 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 13 দিয়ে ভাগ করলে একবার, 13 1 3 1 13। আর 221কে 13 দিয়ে ভাগ করলে হবে 13কে 13, এইটা হলো 9 7 91। এইটাকে কেটে হবে 11 আর এটাকে কেটে হবে 17 সমান হলো 11/17 সমান 11:17। অতএব 11:17 এর ব্যস্ত অনুপাত হবে সমান
17:11। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব জি দাগের অঙ্কটা। জি দাগের অঙ্কটা কি বলেছে? 3b অনুপাত 12c। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে সমান 3b/12c। এখানে কাটলে হবে 3 4 12, 3 1 3 সমান b/4c সমান b অনুপাত 4c। অতএব b অনুপাত 4c এর ব্যস্ত অনুপাত হবে সমান 4c অনুপাত b। এটা হয়ে গেল অ্যান্সার। এবার আর একটা অঙ্ক আছে এইচ দাগেরটা। এই অঙ্কটা আছে 25xyz অনুপাত 625xyz লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে সমান 25xyz/625xyz। এটা এক্স, এটা এক্স, ওয়াই ওয়াই, জেড জেড কাটলো। আর 625কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, 25 দুনে 50, 2 1 5, 5 25 125, 5 5 25, 5 দুনে 10, 11 12। এটা হয়ে যাবে 25, এখানে 1 সমান 1/25 সমান 1 অনুপাত 25। অতএব 1 অনুপাত 25 এর ব্যস্ত অনুপাত সমান 25 অনুপাত 1। এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। দেখো বলছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্ত অনুপাত লিখি। এখানে দশমিক দিয়ে আছে আর ভগ্নাংশ দিয়ে আছে। এই অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে আর ওর ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে। তো দেখো আমি শুরু করছি। এক দাগের 2-এর এ দাগের অঙ্কটা। 2-এর এ দাগের অঙ্কটা কি বলছে? 2.5 অনুপাত 12.5। একে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে সমান 2.5 বা একে আমরা লিখতে পারি 12.5 সমান এটাকে লিখতে পারি আমরা 2.5 25 ইন্টু, এখানে দশমিক হবে না, 25 ইন্টু 10/125 ইন্টু 10। 10 10 কেটে গেল, 5 25 125 সমান এটা হয়ে যাবে 1/5
সমান 1:5। অতএব 1:5 এর ব্যস্ত অনুপাত সমান 5:1। এটা হলো অ্যান্সার। এবার আমরা করব বি দাগের অঙ্কটা। বি দাগের অঙ্কটা কি বলেছে? 5/8 অনুপাত 7/16 পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে সমান, এটা হবে 5/8 ভাজক 7/16 সমান, এটাকে লিখতে পারি 5/8 গুণিত, এটা উল্টে যাবে 16/7। এবার এটা কাটাকাটি যদি করি 8×2=16 সমান, আর কাটা 5×2=10 আর নিচে 7 সমান 10:7। অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত সমান 7:10। এটা হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা সি দাগের অঙ্কটা। সি দাগের অঙ্কটা কি বলেছে? 0.7 অনুপাত 0.49। একে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে সমান, এখানে 0.7/0.49 সমান, এটা হবে 7 গুণিত 100/49 × 10। কারণ উপরে দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে নিচে দশমিকের পরে একটা শূন্য হলো, আর নিচে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে বলে উপরে একের পর দুটা শূন্য হলো। এবার এইটা আমরা কেটে দিলাম, এটা হবে 7×7=49 সমান, এটা হয়ে গেল 10:7 সমান 10:7। অতএব 10:7 এর ব্যস্ত অনুপাত হবে সমান 7:10। অ্যান্সার। এবার করব আমরা ডি দাগের অঙ্কটা। ডি দাগের অঙ্কটা কি বলেছে? 2/5 অনুপাত 3/4। একে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে সমান, উপরে 2/5 ভাজক 3/4 সমান 2/5 গুণিত, এটা উল্টে যাবে 4/3 সমান, এটা হবে 4×8/3=15 সমান 8:15। অতএব 8:15 এর ব্যস্ত অনুপাত হবে সমান 15:8। এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব ই দাগের অঙ্কটা। ই দাগের অঙ্কটা কি বলেছে? এখানে বলেছে 22 অনুপাত
4/5/7। একে আগে আমরা পূর্ণ ভেঙে নিব। 22 অনুপাত 4 7 28, 28 আর 5 28, 29, 30, 31, 32, 33, উপরে 33, নিচে 7। পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে সমান, এটা হয়ে যাবে উপরে 22 আর নিচে হয়ে যাবে 33/7 সমান, এটাকে লিখতে পারি 22 গুণিত 7/33। 11 দুনে 22, 3 11 33 সমান, এটা হলো 7 দুনে 14 আর নিচে 3 সমান 14/3। অতএব 14/3 এর ব্যস্ত অনুপাত সমান 3/14। এটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব এফ দাগের অঙ্কটা। এফ দাগের অঙ্কটা কি বলেছে? 7/15 অনুপাত 3/20। পূর্ণবর্গ সংখ্যাকারে প্রকাশ করলে হবে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে সমান, উপরে 7/15 ভাজক 3/20 সমান, এখানে 7/15 গুণিত, এটা উল্টে যাবে 20/3 হয়ে যাবে। এটা 5 দিয়ে 3 5 15, 4 5 20, আর কাটাকাটি যাবে না, 4 7 28 আর 3 3 9 সমান 28/9। অতএব 28/9 এর ব্যস্ত অনুপাত সমান 9/28। অ্যান্সার। এবার আমরা করব জি দাগের অঙ্কটা। এটা বলেছে 1/2/5 অনুপাত 7/10 সমান, এটাকে যদি পূর্ণ ভেঙে নিই, 5 একে 5 6 7, 7/5 অনুপাত 7/10। পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে সমান 7/5 ভাজক 7/10 সমান 7/5 গুণিত 10/7। এটা 7 এটা 7 কেটে গেল, এটা 5 দুনে 10 সমান 2/1 সমান 2/1। অতএব 2/1 এর ব্যস্ত অনুপাত সমান 1/2। অ্যান্সার। এবার আমরা করব এইচ দাগের অঙ্কটা। এইচ দাগের অঙ্কটা কি বলেছে? 4.4 অনুপাত 5.61। পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে হবে সমান 4/4
4.4/5.61 সমান এটা হয়ে যাবে 4 গুণিত 44 গুণিত 100 আর নিচে হয়ে যাবে 561 গুণিত 10। এটা 10 10 100 আর এটা যদি আমি 561কে 11 দিয়ে ভাগ করি 5 11 55 এখানে 1 1 11 তো এটা হবে 4 11 44 আর এটা হবে 51 আর কাটাকাটি যেমন উপরে হবে 40 নিচে হবে 51 সমান এটা হবে 40:51 অতএব 40:51 এর ব্যস্ত অনুপাত সমান 51:40। এটা হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 3 দাগের অঙ্কগুলো। দেখো এখানে বলছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সাম্যানুপাত তা লিখি। মিশ্র অনুপাত কাকে বলে আমরা প্রথমে বলবো। মিশ্র অনুপাত বলতে বলে প্রথম পদগুলোর গুণফল গুণিত দ্বিতীয় পদগুলোর গুণফল। ঠিক আছে, এবার আমরা দেখো শুরু করতে যাচ্ছি। এবার করব 3-এর এ দাগের অঙ্কটা। 3-এর এ দাগের অঙ্কটা কি বলেছে? এখানে বলেছে 8:6, 3:6 ও 26:13 এর মিশ্র অনুপাত বের করতে হবে। অতএব নির্ণয় মিশ্র অনুপাত সমান 8 গুণিত 3 গুণিত 26 অনুপাত এটা হবে 6 গুণিত 6 গুণিত 13 সমান আমরা এটাকে এবার এইভাবে লিখতে পারি 8 গুণিত 3 গুণিত 26 বাই 6 গুণিত 6 গুণিত 13। এটা 26 আছে, তো এটা 13 দুনে 26, 3 দুনে 6, 2 2 কেটে গেল। এবার এটা কাটবে 4 দুনে 8, 3 দুনে 6 সমান এটা হয়ে গেল 4:3। 4/3 সমান 4:3। অতএব নির্ণয় অনুপাতটি গুরু অনুপাত। অ্যান্সার। এবার আমরা করব বি দাগের অঙ্কটা। 3-এর বি দাগের অঙ্কটা কি বলেছে? 7/5 অনুপাত 3, 5/7 অনুপাত 1/16 ও 3:16। অতএব নির্ণয় মিশ্র অনুপাত সমান 7/5 গুণিত 5/7 গুণিত 3 অনুপাত 3 গুণিত
1/1/16 গুণিত 16 সমান এটাকে আমরা 7/5 গুণিত 5/7 গুণিত 3 অনুপাত 3 গুণিত 16 কে 16 আর 1 17 16 গুণিত 16। এখানে আমরা এইটা কেটে দিতে পারি, আর এটা 16 আর 16 কেটে দিতে পারি। তো এখানে হয়ে গেল 3/3 গুণিত 17। এটা 3 3 কেটে গেল সমান 1 অনুপাত 17। অতএব নির্ণীয় অনুপাতটি লঘু অনুপাত। অ্যান্সার। এবার আমরা করব সি দাগের অঙ্কটা। সি দাগের অঙ্কটা কি বলছে? এখানে আছে 8/5, 7/12 ও 22/13। অতএব নির্ণীয় মিশ্র অনুপাত সমান 8 গুণিত 7 গুণিত 22 অনুপাত 5 গুণিত 12 গুণিত 13 সমান, এটাকে ভাগ আকারে লিখলে 8 গুণিত 7 গুণিত 22 বাই 5 গুণিত 12 গুণিত 13। এবার এটা কাটাকাটি করলে আমাদের এইটা কাটবে 6 দুনে 12, 11 দুনে 22। এটা কাটবে 4 দুনে 8, 3 দুনে 6। আর কাটবে না, উপরে হবে 4 11 44 আর 7, 4 7 28 8, 4 7 28 29, 298। আর নিচে হবে 3 13 39, 39 কে 5 দিয়ে, 5 9 45 এর 5 হাতে থাকলো 4, 3 5 15 16 17 18 19, 195 সমান এইটা হবে 298 অনুপাত 195। অতএব নির্ণীয় অনুপাতটি হবে গুরু অনুপাত। অ্যান্সার। এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে গুণ করাটা ভুল হয়েছে। 4 7 28 এর 8 হাতে থাকলো 2, আর 4 7 28 29 30, এখানে 30 হবে 0, এখানে হবে 3 0, এটা হয়ে যাবে 3 0। করবো আমরা 3-এর ডি দাগের অঙ্কটা। 3-এর ডি দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে। বলছে 2/3 অনুপাত 5, আর এটা আছে 7/8 অনুপাত 2। তো এটাকে আমরা আগে এইভাবে করে নিতে পারি 2 অনুপাত
15, আর এটা করতে পারি আমরা 7:16। অতএব নির্ণীয় মিশ্র অনুপাত সমান 2 গুণিত 7:15 গুণিত 16 সমান এটাকে লিখতে পারি 2 গুণিত 7/15 গুণিত 16, আর 2 16 সমান 7/5×8=40, 0 হাতে থাকলো 4, আর 8 9 10 11 12 সমান 7:120। অতএব নির্ণীয় অনুপাতটি লঘু অনুপাত। অ্যান্সার।